হয়ে গেল আমার দারুণ মজাদার ডিমের কারি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে এখানে ডিমগুলো রেখেছি। এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচ রয়েছে। আমি এখানে পরিমাণ মতো বিসমিল্লাহ পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে পেঁয়াজ মরিচগুলোকে ব্রাউন করে খানিকটা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এবারে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু কমিয়ে দিচ্ছি, যেহেতু আমি কাঁচা মরিচটা এখানে ইউজ করেছি, এই কারণে একটু কমিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। জিরাস মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে আমি আলুগুলো ঢেলে দেব। জিরাস এই যে আমি আলুগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এখন আলুগুলো এখানে ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। এইভাবে আলুগুলোকে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। এবারে আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। আমার আলু আর টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি পানি অ্যাড করে দিব। সেদ্ধ হয়ে গেছে আলুটা, ঝোলটা একদম টকবগিয়ে উঠেছে। বাস আমি ডিমগুলো আস্তে আস্তে এখানে ছেড়ে দিব। এখন হবে যেটা হবে যে মশলাগুলো ডিমে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, কারণ এটা আমি ডিমগুলো হাফ করে দিয়েছি। এভাবে সুন্দর করে ডিমগুলো একে একে ছড়িয়ে ছড়িয়ে চারদিকে দিয়ে দিতে হবে। আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। এবারে আরও 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি এখন এটা তুলে ফেলছি। ধনেপাতা কুচি করে রেখেছিলাম, বিসমিল্লাহ, এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আস্ত 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার দারুণ মজাদার ডিমের কারি, আলু ডিমের কারি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন, আর অবশ্যই অবশ্যই এটা একদিন ট্রাই করবেন।